আজকে লাউ চিংড়ি আমি করেছি। আমি মুখে বলে যে ছোটো ছোটো চিংড়ি মাছটি ভালো করে কেটে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মেখে ভাজা করে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, ওগুলো দিয়েছি। দিয়ে আমি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব কিছু দিয়ে ফোড়নটাকে ভালো করে কষে আমি লাউ চিংড়ি মাছ ভাজা করে রেখেছি। লাউটা ভালো করে ধুয়ে কেটে রেখে ওটা দিয়ে দিলাম। এখন ফোড়নটা লাউটা আমি যে লাউ চিংড়ি করেছি, দেখো একদম ঝোল তো প্রশ্নই ওঠে না, লাউ থেকে ঝোল ওঠে। আজকে লাউ চিংড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নামানোর আগে এক কণা চিনি দিয়েছি। সব উপকরণগুলি তোমাদেরকে মুখে বলে দিয়েছি। দেখো আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। এখন দেশি ধনিয়া পাতা কেটে রেখেছি, ওটাও মিশিয়ে নেব। তোমরাও বাড়িতে আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি মুখে বলে দিয়েছি, এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে। এখন আমি বাটিতে সার্ভ করে নেব। দেখো কি দারুণ হয়েছে লাউ চিংড়ি, ছোটো চিংড়ি দিয়ে আমি রেসিপিটা করেছি। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, আমি লাউ চিংড়িটা থালাতে ঢেলে নিলাম। তোমরা ওইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে বলবে কীরকম হয়েছে। সব উপকারগুলো মুখে বলে দিয়েছি। পাশে থাকবে, তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো।